আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হবে বাসসিমের একটা ব্যতিক্রম ধরনের ক্লাস এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আসেন দেখি নেই। এই ক্লাসটা একটু বড় হবে, যার কারণে আমি এটাকে আগে থেকেই লিখে রেখেছি। দেখেন কি হয়। কি বলছে, এই বর্ণগুলো যদি দিগত, থিয়ত, সিয়ত, সাংসিয়ত, জিয়ত, সিয়ত, হিয়ত, এই বর্ণ যদি বাচ্ছিমে থাকে এবং ডান পাশে উপরে যদি গিয়ক অথবা নিয়ন থাকে। হ্যাঁ, কি হলো? এই বর্ণগুলো যদি বাচ্ছিমে থাকে এবং ডান পাশে উপরের সঙ্গে যদি গিয়ক অথবা নিয়ন থাকে, লেখা আছে দেখেন, বাচ্ছিমে যদি এই বর্ণগুলো থাকে এবং ডানে উপরে যদি নিয়ন অথবা গিয়ক থাকে, তাহলে নিচের বর্ণগুলো মানে এই বর্ণগুলি যথাক্রমে গিয়ক অথবা নিয়ন উচ্চারণ হবে। যেমন যদি বাচ্চিমে যদি দিগত থাকে এবং তার পরের সঙ্গে যদি গিয়ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে দিগতটা উজ্জ্ব থাকবে, সেই ক্ষেত্রে কি উচ্চারণ হবে? গিয়ক উচ্চারণ হবে। আবার যদি থিয়তের পরের সংখ্যা যদি নিয়ন থাকে, তাহলে এই থিয়তটা উজ্জ্ব থাকবে, উচ্চারণ কি হবে? নিয়ন উচ্চারণ হবে। হ্যাঁ, কি বলছে এখানে? বাচ্ছিমে যদি দিগত, থিয়ত, সিয়ত, সাংসিয়ত, জিয়ত, সিয়ত, হিয়ত থাকে এবং ডানে উপরে যদি নিয়ন অথবা গিয়ক থাকে, তাহলে নিচের বর্ণগুলো, দ্যাট মিনস এই বর্ণগুলো যথাক্রমে গিয়কের ক অথবা নিয়নের ন উচ্চারণ হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে একটা আছে, দেখেন এখানে বলতো কি, এই সাংজ্ঞকে কি হয়? ক উচ্চারণ হয়। হ্যাঁ, সাংজ্ঞকে ক উচ্চারণ হয়। তাহলে কি হলো? কু। হ্যাঁ, আর এটা তো উ, তাহলে কি হলো? কু। হ্যাঁ, কু, এটা কি? ত। হ্যাঁ, এতে কুট। হ্যাঁ, কুট, কুট। হ্যাঁ, কুট। তারপর কি আছে? নয়কারে না। হ্যাঁ, কুট না। তারপর কি? দয়াকারে দা। তাহলে কি হলো? কুট না দা। আমাদের উচ্চারণ হওয়া ছিল কি? কুট না দা। কিন্তু বাচ্চিম রুল অনুযায়ী এই দিগত, থিয়ত বাচ্চিমের পরে সঙ্গে যদি নিয়ন হয়, তাহলে যথাক্রমে এই থিয়তটা উজ্জ্ব থাকবে এবং এই নিয়তটা উচ্চারণ হবে। তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হবে? কুন। হ্যাঁ, কুন না দা। এখানে উচ্চারণ কি হবে? কুন না দা। হ্যাঁ, তাহলে কি হলো? এই দিগতটাও নতে উচ্চারণ হলো। তাহলে কি হলো? এই যে কুন না দা, কুন্নাদা। হ্যাঁ, আর এই কুন্নাদা মানে কি? কুন্নাদা মানে কোরিয়ান ভাষায় কুন্নাদা মানে হলো শেষ করা। হ্যাঁ, শেষ করা বলছে কুন্নাদা। তোমরা কি বুঝলাম? থিয়ত বা সিমের পরের সঙ্গে যদি নিয়ন হয় অথবা দিগত, সিয়ত, সাংসিয়ত, জিয়ত, যে কোনো একটা বর্ণ যদি এই বর্ণগুলো যদি নিচে থাকে এবং এর পরের সঙ্গে যদি গিয়ক অথবা নিয়ন হয়, তাহলে এই বর্ণটা যথাক্রমে এর মতন উচ্চারণ হবে। যেরকম কুন না দা। কুন দা মানে কি? শেষ করা। পরেরটা কি আছে? মাইকারে মা ত মাত। কারণ যদি এই সিয়ত যদি বাচ্চায় বসে, তোমরা কি শিখছিলাম? ত শিখছিলাম। হ্যাঁ, সিয়তের এই ত শিখছিলাম। তাহলে কি হলো? মাইকারে মা ত মাত। হ্যাঁ, তাহলে এই যে মাইকারে মা ত মাত, তারপরে কি আছে? এই সাংসিয়ত ত উচ্চারণ হলে ইত। হ্যাঁ, এই যে ই ত ইত, তারপরে নুন। হ্যাঁ, এই যে নুন। হ্যাঁ, ক্লিয়ার? মাত ইন নুন। হ্যাঁ, কিন্তু যে বাস্তবের রুল অনুযায়ী আমরা কি শিখছি? বাস্তবে যদি ব্যঞ্জন বর্ণ থাকে এবং পরের সঙ্গে যদি কি হয়? স্বরবর্ণ হয়, তাহলে এই ব্যঞ্জন বর্ণটা উপরে গিয়ে এই ব্যঞ্জন বর্ণের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে। সেই ক্ষেত্রে দেখেন এনে কি হয়? এই ময়কারে মা, আর এই ব্যঞ্জন বর্ণটা বাস্তবটা এই যেহেতু এটা স্বরবর্ণ, এর উপরে চলে যায়। তাহলে কি হলো? মা সি। হ্যাঁ,
মাছি। আর এইবার দেখেন কি আছে, এই যে সাংসিয়ত, হ্যাঁ, সাংসিয়তের পরে যদি বাস্তবে যদি সাংসিয়ত থাকে এবং উপরে যদি কি থাকে, নিয়ন থাকে, হ্যাঁ, নিয়ন থাকে, তাহলে এই সাংসিয়তটাও যথাক্রমে নিয়নে ন উচ্চারণ হবে। কি হলো? মা শিন নুন, হ্যাঁ, এইটাও ন হবে, এটাও ন হবে, তাহলে কি হলো? মা শিন নুন, মাসিন, হ্যাঁ, নুন, হলো মাসিন নুন, হ্যাঁ। আর মাসিন নুন মানে কি? মজাদার, হ্যাঁ। কোরিয়ান ভাষায় মাসিন নুন মানে কি? মজাদার, হ্যাঁ। শুনছে মাসিন নুন, হ্যাঁ। লোকটা কি হলো? কুন্না দা, মানে হলো শেষ করা, বলেছে মা শি, এই ময়কারে মা, সিও তো চলে গেছে যেহেতু ব্যঞ্জন বর্ণ, মা শিন নুন, হ্যাঁ। তাহলে কি বুঝলাম? বাস্তিমে যদি এই বর্ণগুলো থাকে এবং তারপরে যদি গিয়ক অথবা নিয়ন থাকে, তাহলে যথাক্রমে এই বর্ণগুলো, আই মিন বাস্তিমের বর্ণগুলা পরেরটাই উচ্চারণ হবে, যেরকম গিয়ক অথবা নিয়নে। আপনারা এটাকে নোট করেন, আমি আপনাদের আর কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। কি শিখছিলাম? জিও যদি বাস্তিমে বসে তাহলে কি উচ্চারণ হয়? ত উচ্চারণ হয়, এই জিওটা ত উচ্চারণ হবে। কিন্তু যখনই বাস্তিমে যদি জিয়ত থাকে, হ্যাঁ, এবং এর পরের সঙ্গে যদি নিয়ন থাকে, তাহলে এই বাস্তিমে যথাক্রমে নতে উচ্চারণ হয়। তাহলে এখানে আমাদের উচ্চারণ কি হবে? মান নুন, মায়কারে মা, এইটা তো ন উচ্চারণ হবে, তো মান, তারপরে আবার একটা নু, ন, মান্নুন, হ্যাঁ, মান্নুন, হ্যাঁ, মান্নুন। মান্নুন মানে কি? কোরিয়ান ভাষায় মান্নুন মানে হলো সঠিক, সঠিক। তাহলে কি হলো? বাস্তিমে যদি জিয়ত থাকে এবং জিয়তের পরে যদি উপরে ডান সকালে যদি নিয়ন থাকে, তাহলে এই জিওটা যথাক্রমে নিয়নে উচ্চারণ হবে। তাহলে কি হলো? মান নুন, আর মান নুন হলো সঠিক। পরে গেছে নো, নয়াকারের নো, নিচে যদি হিয়ত, হিয়ত নিচে বসে কি হইতো? ত হইতো, তাহলে কি হলো? নোত গো, ওকে। এইটা আমার উচ্চারণ হইতো হলো নয়াকারে নো, তার নোত, আর গয়াকারে গো, নোত গো। কিন্তু ওই একই রূপ বাস্তবে যদি হিয়ত থাকে এবং হিয়ত, এই যে বাস্তবে যদি হিয়ত থাকে এবং পরের সঙ্গে যদি গিয়ক থাকে কিংবা নিয়ন থাকে, তাহলে এই বর্ণগুলো যথাক্রমে ওই বর্ণের রূপে উচ্চারণ হবে। এখানে গেল নো, এখানে যেহেতু গিয়ক আছে তাহলে গ, এখানে কি হলো? গ, কি হলো? নোক ক। আর দুইটা যখনই এইটাও গ ওইটাও গ, দুইটা গ যদি একত্র হয় তাহলে কি হলো? সাং, এরকম সাং গিয়ক হয়ে গেল। আর সাং গিয়ে তাহলে কি উচ্চারণ হয়? ক উচ্চারণ হয়, হ্যাঁ। কি হলো আমাদের? এটা নো, নো, কয়কারে কো, এই যে উকার, হ্যাঁ, নোক কো, হ্যাঁ, নোক কো, নোক কো। আর পরিভাষায় নোক মানে হলো রেখে, রেখে, পরে কি দেখেন? ময়াকারে মু, ত, মুত, হ্যাঁ। ত কেন? বাস্তিমে যদি সিয়ত বসে তাহলে কি উচ্চারণ হয়? ত উচ্চারণ হয়। তাহলে কি হলো? মোত, আর কি ময়াকারে গা, ইও, মোত গায়ো, এইরকম, হ্যাঁ, মোত গা ইও, মোত গায়ো। কিন্তু ওই একই একই অবস্থা, বাস্তিমে যদি সিয়ত থাকে এবং সিয়ত বাসের পদ্ধতি কি থাকে? গিয়ক থাকে, সিয়ত থাকে এবং সিয়ত বাসের পদ্ধতি কি থাকে? গিয়ক থাকে। তাহলে এই সিয়তটা যথাক্রমে গিয়কে উচ্চারণ হবে। দেখেন কি হলো? মোক কায়ো, হ্যাঁ, মোক কা ইও, মোক কায়ো। আর এই মোক কায়ো মানে কি? মোক কায়ো মানে হলো যেতে পারবো না, যেতে পারবো না। মুখ কয় মানে কি? যেতে পারবো না। এইটা যদি আপনারা যদি ভাইঙে উচ্চারণ করেন তাহলে কি দেখেন? মূলত এই মোত, হ্যাঁ, কোরিয়ান ভাষায় মোত মানে হলো না বোধক শব্দ, হ্যাঁ, না পারা মানে না, না বোধক শব্দ। মোত মানে হলো না বোধক শব্দ। আর এই খাইও মানে হলো যাই, হ্যাঁ। এই খাইওটা কোথা থেকে আসছে? খাদা, হ্যাঁ, খাদা থেকে খাইও আসছে। এইটা আমাদের পরবর্তী ক্লাস, আমাদের এই ধরনের ক্লাস হবে। সো এখন এই টেনশন করার দরকার নেই। আমরা এখানে কি শিখলাম?
মোক্কায়ো, মোক্কায় মানে কি যেতে পারবো না। লাস্টটা কি আছে, এটা কি আছে ইয়, আর এটা কি ম লিখিল মিয়, সিয়ত, সিয়ত নিচে বসলে কি হয় তই হয়, তাহলে কি হলো মিয়ত নায়িকার না ল মিয়ত নাল, হ্যাঁ কি যে এরকম মি অ ত মিয়ত, মিয়ত নাল, হ্যাঁ মিয়ত নাল। কিন্তু ওই বাসিমের রুল অনুযায়ী কি হয়, বাসিমে যদি সিয়ত সিয়ত থাকে এবং তার পরের সংখ্যা যদি কি থাকে নিয়ন থাকে, এই যে গিয়ক অথবা নিয়ন, তাহলে নিয়ন থাকে, তাহলে এই সিয়ত যথাক্রমে নিয়নে উচ্চারণ হবে। তাহলে এখানে উচ্চারণ কি হবে মিয়ন নাল, হ্যাঁ এই যে মিয়, হ্যাঁ মিয়ন, এই মিয়ন নাল, মিয়ন নাল, হ্যাঁ কি হলো মিয়ন নাল, হ্যাঁ মিয়ন নাল, মিয়ন নাল। আর কোরিয়ান ভাষায় মিয়ন নাল মানে কি, কোরিয়ান ভাষায় মিয়ন নাল মানে হলো গত বছর। কোরিয়ান ভাষায় মিয়ন নাল মানে হলো গত বছর। তাহলে আমরা কি বুঝলাম, বাস্তবে যদি দিগত, থিয়ত, জিয়ত, সাংসিয়ত, জিয়ত, সিয়ত, হিয়ত থাকে এবং তার পরের সঙ্গে যদি গিয়ক অথবা নিয়ন থাকে, তাহলে এই বাস্তবের এই বর্ণগুলো যথাক্রমে ওই বর্ণের রূপে উচ্চারণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এই রুলসটা অনেক ভালো করে পড়বেন, মুখস্থ করবেন, এবং এই যে ওয়ার্ড মিনিং গুলো দিলাম, এই ওয়ার্ড মিনিং গুলো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। সো আপনারা এইগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।